পরিষদ এটা করবে সেটা করবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রীর তরফদার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। কেউ যদি মনে করে থাকেন অমুক দলের পেটে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে, আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে ঢুকে রাজনীতি করার জন্য আজকে এ পর্যন্ত আসে নাই। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, এই দেশকে পরিচালনা করতে চাই, আগামীর বাংলাদেশকে লিড দিতে চাই। সুতরাং হালুয়া রুটির ভাগ বাটোয়ারার চিন্তা গণ অধিকার পরিষদ করে না। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে। মনে রাখবেন, কেউ যদি মনে করে থাকেন এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উৎখাত করে দিয়েছি। আগামীতে তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে, তারাই পার্লামেন্টে যাবে যারা রাজপথে পরীক্ষিত, যারা সব শিক্ষিত দেশপ্রেমিক, তারাই আগামীতে দেশ চালাবে। এমপি মন্ত্রিত্ব কারো বাপ দাদার তালুক নয়। বাবা এমপি ছিল, ছেলে এমপি হবে। বাবা মন্ত্রী ছিল, নাতি মন্ত্রী হবে। ওই জামানা জনগণ উৎখাত করেছে বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আসুন তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যে স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছে, যে ভীষণ নিয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দল মত নির্বিশেষে যারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ি। প্রিয় বন্ধুগণ, কথা শেষ করব। ইতিমধ্যেই অপারেশন টেবিল হান শুরু হয়েছে। এই টেবিল হান নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা, তারপরে গণ অধিকার পরিষদ মন্দের ভালো বলেও স্বাগত জানিয়েছে। আমরা বলেছি আরো আগেই শুরু করা দরকার ছিল, দেরিতে হলেও করেছেন, তারপরে ধন্যবাদ। কিন্তু মনে রাখতে হবে, এই টেবিল হান শুধুমাত্র